ডক্টর আরাত্রিকা দাস। আমি বক্ষ বিশেষজ্ঞ আর অ্যালার্জি স্পেশালিস্ট। আমি আজকে আপনাদের কাছে কয়েকটা তথ্য দেব ব্রঙ্কিয়াল অ্যাজমা আর অ্যালার্জি নিয়ে। একটা বিষয় জেনে রাখা ভালো যে ব্রঙ্কিয়াল অ্যাজমা আজকে যত বেশি আছে আমাদের পৃথিবীতে, সেটা কিন্তু অলমোস্ট ডাবল হয়ে যাবে 2050 নাগাদ। কিন্তু এতে হতাশ হওয়ার কিছু নেই, কেননা ব্রঙ্কিয়াল অ্যাজমা কিন্তু কন্ট্রোল হতে পারে প্রপার ট্রিটমেন্ট নিয়ে, ঠিক মতন চিকিৎসা করলে। যেটা সাধারণ লোকেদের ধারণা যে ব্রঙ্কিয়াল অ্যাজমা একবার হলে সেটাই সারা জীবন থাকবে, সারা জীবন ধরে বাড়তেই থাকবে, আস্তে আস্তে শ্বাসকষ্টের জন্যে তারা নুয়ে পড়বেন, নিচু হয়ে হাঁটবেন, হাঁটতে পারবেন না, সেই ধারণা কিন্তু ঠিক নয়। এখনকার দিনে ব্রঙ্কিয়াল অ্যাজমার অনেক নতুন ধরনের ট্রিটমেন্ট বেরিয়েছে, যেগুলো আগে কিন্তু শুধুমাত্র বিদেশেই পাওয়া যেত। এখন ওটা ইন্ডিয়াতে, ভারতবর্ষেও পাওয়া যায়, এবং যদিও সেগুলোর দাম একটু বেশি, কিন্তু সেগুলো নিলে ব্রঙ্কিয়াল অ্যাজমা একদম নর্মালের মতন কন্ট্রোল করে রাখা যায়। যার ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে তাকে যে সারা জীবনই কম্প্রোমাইজ করে চলতে হবে তা কিন্তু নয়। সে নর্মাল লোকের মতন নর্মাল ভাবেই কাজকর্ম বা প্রত্যেক দিন যেরমভাবে চালনা করা হয় সেটা করতে পারেন। তবে একটা মেন ব্রঙ্কিয়াল অ্যাজমা হবার কিন্তু অনেক কারণ আছে, তার মধ্যে প্রাথমিক কারণ কিন্তু হেরিডিটারি, সেটা বংশ পরম্পরায় হতে থাকে। তার মধ্যে একটা মেন কারণ হচ্ছে কিন্তু অ্যালার্জি। এবারে অ্যালার্জির বিষয়টা ট্রিট না করলে, ঠিক মতন তার চিকিৎসা না হলে অ্যাজমা কিন্তু কন্ট্রোলে আনা খুবই মুশকিল। এসব ছোট আমাদের পেশেন্টরা আসে যাদের ধরুন 5 বছরের কম বয়স বা 10 বছরের কম বয়স, তাদের কিন্তু ছোটবেলা থেকে যদি আমরা সর্দি কাশির যে অ্যালার্জি আছে সেটা ট্রিট করা যায়, তাহলে তাদের পরবর্তী ক্ষেত্রে ব্রঙ্কিয়াল অ্যাজমা ডেভেলপ নাও করতে পারে। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জানবার বিষয়। এছাড়া শুধু অ্যালার্জি নয়, ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্টে যেসব আমি একটু আগেই বলেছি নতুন যেসব ওষুধ বেরিয়েছে, সেগুলো কিন্তু ঠিক মতন কাজে লাগাতে পারলে ভীষণই উপকার পান যেসব পেশেন্টরা ব্রঙ্কিয়াল অ্যাজমা থেকে ভোগেন। এছাড়া হচ্ছে ব্রঙ্কিয়াল অ্যাজমা ট্রিটমেন্ট না করলে কি হয়, ট্রিটমেন্ট না করলে এটা এমন একটা পর্যায়ে যায়, সেটাকে তখন আমরা সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলতে বাধ্য হই। তাতে কি হয় না, শ্বাসনলী এতটা বেশি বন্ধ হয়ে যায় যে কোনো ওষুধ দিয়ে সেটা তখন আর পুরোপুরি খোলা যায় না। তখন কিন্তু পুরোপুরি যে অ্যাজমা থেকে ফ্রি হওয়া যায়, যেটাকে বলি, সেটা হওয়া যায় না, কিছুটা অ্যাজম্যাটিক প্রবলেম থেকেই যায়। সেই জন্যে যদি কারুর একটু মানে প্রত্যেক সিজন চেঞ্জের সময় মনে হচ্ছে কাশি হচ্ছে, বা কখনো সাঁই সাঁই করে আওয়াজ হচ্ছে বুক থেকে, বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে পড়ছে, বা সর্দি হাঁচি খুব ফ্রিকুয়েন্টলি হচ্ছে বা প্রায়ই হচ্ছে, প্রত্যেক মাসে অন্তত একবার করে হচ্ছে, কারুর বাড়িতে অ্যাজমার হিস্ট্রি আছে, এরম যদি কিছু হয়, তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির যে ফিজিশিয়ান আছে, ফ্যামিলি ফিজিশিয়ান, ওনার সঙ্গে যোগাযোগ করা উচিত, এবং উনি যদি রেফার করেন একজন বক্ষ বিশারদকে দেখানো উচিত। ব্রঙ্কিয়াল অ্যাজমা আমরা ধরি কিভাবে? এক তো সিমটমস থেকে আমরা বুঝতেই পারি। এছাড়া কিছু পরীক্ষা আছে যেগুলো কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে কি না পারফেক্ট জানার জন্যে করা হয়। এবারে সেই পরীক্ষাগুলো কিন্তু কিছুটা এক্সপেন্সিভ হলেও একবারই করতে হয়, ওটা যে সারাক্ষণ করতেই থাকতে হয় বা বারবার করতে হয় তাও নয়, কিন্তু একবার আধবার করলেও সেইটা থেকে যা আমরা ধরুন ইম্পর্টেন্ট ডেটা পাই, সেইটা থেকে বোঝা যায় যে সেই ব্রঙ্কিয়াল অ্যাজমা কতখানি সিভিয়ার বা কতটা কন্ট্রোল হতে পারে, এবং আদৌ ওটা টোটালি কিওর হয়ে যেতে পারে কি না। কোনো কোনো সময় এটাও দেখা যায়, অনেকে আমার কাছে আসে শ্বাসকষ্ট নিয়ে, এবং তারা
হয়তো বাইরের ডাক্তার দেখিয়েছেন এবং তার বাইরের ডাক্তারবাবু হয়তো কোনো ইনহেলার প্রেসক্রাইব করেছেন, এবার ইনহেলার নিয়েও এই পেশেন্টের ভালো হচ্ছে না, তখন কিন্তু আমরা অন্য একটা পরীক্ষা করি যেটাকে আমরা বলা হয় ব্রঙ্কো প্রভোকেশন টেস্ট। তাতে ক্লিয়ার কাট জানা যায় যে ওনার কি শ্বাসকষ্টটা মানসিক কারণে হচ্ছে না ওনার অ্যাকচুয়াল শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়া ব্রঙ্কিয়াল অ্যাজমা যাদের আছে এবং তাদের মধ্যে আমরা যদি কোনো অ্যালার্জির কোনো একটা পূর্বাভাস পাই, যেরকম ধরুন শুকনো একটা কাশি হচ্ছে, তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না, বা ধরুন নাক দিয়ে জল পড়ে, হাঁচি হয় বা নাকটা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু অ্যালার্জির পরীক্ষাটাও করা উচিত এবং অ্যালার্জির কিন্তু প্রপার ট্রিটমেন্টটাও নেওয়া উচিত। আমি এই কথাগুলো কেন বললাম যে আমি আপনাদের জানাতে চাই যে ব্রঙ্কিয়াল অ্যাজমা হলে হতাশ হওয়ার কোনো কারণ নেই এবং ওটা নিয়ে যে সারা জীবন থাকতে হবে তারও কোনো মানে নেই। এটা খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় এবং যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে তারা ঠিক মতন ট্রিটমেন্ট নিলে নর্মাল মানুষের মতন কাজকর্ম করতে পারেন। থ্যাংক ইউ, নমস্কার। আপনার যদি আরও কিছু জানার থাকে আপনি নিচে এই যে ফোন নাম্বার আছে বা একটা ওয়েবসাইট দেওয়া আছে সেটাতে গিয়ে আপনারা দেখতে পারেন, তাহলে এই বিষয়ে আরও অনেক কিছু জানতে পারবেন।